চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তনে বায়োডাইভার্সিটি উৎসব বৃক্ষরোপণ কর্মসূচি। নদিয়া জেলার মধ্যে প্রথম একটি স্কুল যে স্কুলে উদ্যোগ নিয়েছেন, যার প্রধান শিক্ষক মহাশয় হলেন মাননীয় দিলীপবাবু মহাশয়। চলছেন আমাদের এই বায়োডাইভার্সিটি উৎসবের ফিতে কাটার মধ্যে দিয়ে, যার দ্বার উন্মোচন হচ্ছে। ফিতে কাটবেন আমাদের মাননীয় এসডিও সাহেব মহাশয়, রয়েছেন প্রধান শিক্ষক। খালি গলাতেই বলি, আমাদের গ্রিন ফেন্সিং উইথ ইন্ডিজিনাস মেডিসিনাল ট্রিজ অ্যাট চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন, এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সম্পর্কে আমাদের এতক্ষণ মঞ্চে আলোচনা হলো। সেই প্রজেক্টের বোর্ড আমরা চাইব যে মাননীয় অভিজিৎ সামন্ত, ডক্টর অভিজিৎ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কৃতজ্ঞ, তিনি তার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তিনি নিজের হাতে এই বোর্ড আজকে উন্মোচন করবেন এবং আজকে যে জার্নিটা শুরু হলো আমাদের স্কুলের সবুজ বৃক্ষের যে সারি, তার কাজ ওনার হাত দিয়েই আজকে শুভ উদ্বোধন হোক। চলছে আমাদের বায়োডাইভার্সিটি উৎসবের বৃক্ষরোপণ কর্মসূচির দ্বার উদ্ঘাটন ফিতে কাটার মাধ্যমে। হাততালি হোক, হাততালি হোক। এটা খুব ভালো একটা ফটো নেওয়ার মতো একটা জায়গা। এদিকে চলে আসতে পারে স্যার। স্যার এই যে এক মিনিট, স্যার এই যে বায়োডাইভার্সিটির উদ্বোধন করলেন এবং এটা অ্যারেঞ্জ করেছেন চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন এবং তার টিচিং স্টাফ, এ বিষয়ে আপনার কিছু বক্তব্য শুনতে চাই। এটা খুব ভালো একটা সময় যে আমরা এই সময় চারপাশে প্রচুর প্ল্যান্টেশন প্রোগ্রাম আমরা নিচ্ছি আর কি। একদিকে বন দপ্তর বা আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েতগুলো, একই সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড রয়েছেন এবং আমাদের এই স্কুলের হেডমাস্টার মশাই, তারা খুব সুন্দর একটা আয়োজন করেছেন এবং এত সুন্দর প্ল্যান করেছেন। এই প্রোগ্রামটা আমাকে ওনারা দেখিয়েছিলেন আর কি, যে এত সুন্দর একটা মাঠ রয়েছে, তার চারপাশে যে সমস্ত গাছ ওনারা নির্বাচন করেছেন এবং তার মাঝখান দিয়ে একটা সুন্দর পায়ে হাঁটার মতো একটা পথ করেছেন। তো আশা করব যে আজকে যে গাছগুলো লাগানো হবে, এটা আগামী দিনে কিন্তু একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হবে এবং সুন্দর একটা বায়োডাইভার্সিটি এই জায়গাটা ঘিরে প্রচুর গাছপালা, এখানকার পোকামাকড় থেকে আরম্ভ করে পাখি, হ্যাঁ, ছোট ছোট জীবজন্তু সবকে নিয়ে একটা বায়োডাইভার্সিটি ইটসেলফ একটা এখানটাকে এই জায়গাটা জুড়ে একটা তৈরি হবে। তো খুব ভালো উদ্যোগ স্কুলের হেডমাস্টার মশাই এবং বায়োডাইভার্সিটি বোর্ড, ওনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম। আপনার পরিচয়? আমি ডক্টর অভিজিৎ সামন্ত, মহকুমা শাসক কল্যাণ। থ্যাংক ইউ। প্রধান শিক্ষক মহাশয় দিলীপবাবুকে বলবো, আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আপনি এবং আপনার স্কুলের সমস্ত বিভাগের সমস্ত কর্মীরা মিলে, তো এই বিষয়ে আপনার কিছু মতামত বা ছোট্ট একটা সংক্ষিপ্ত বক্তব্য। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, নদিয়া ডিস্ট্রিক্ট, তার কোঅর্ডিনেটর শাশ্বতী রায় রিভস, তার উদ্যোগেই, তার সহযোগিতাতেই আমরা আজকে এই গ্রিন ফেন্সিং উইথ ইন্ডিজিনাস মেডিসিনাল ট্রিজ এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে পারলাম। আমি ধন্যবাদ জানাবো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন রিসার্চ স্কলার, তারা আমাদের ল্যান্ডস্কেপিংয়ে সহায়তা করেছেন এবং তাদেরই পরিকল্পনায় আজকে গাছ রোপিত হচ্ছে। এই সঙ্গে আমার অত্যন্ত ভালো লাগার জায়গা যে
আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে ডক্টর অভিজিৎ সামন্ত মাননীয় এসডিও কল্যাণী তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরও বিশিষ্টজন। আমার পাশেই রয়েছেন জাতীয় শিক্ষক 2024-এর, আমি গর্বিত তিনি আমাদের মধ্যে আজকে এসেছেন। ডক্টর চন্দন মিশ্র, এখানে সুদীপ্ত সিংহ রায় আছেন, তিনিও ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন CCRT। এরকম মহতি মানুষজনের উপস্থিতিতে আজকে আমরা এই প্রজেক্টের রূপায়ণে প্রথম পদক্ষেপ নিতে পারছি, গাছ রোপণ করছি। এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের, ভালো লাগার জায়গা। আর আজকে থেকে তো আমাদের কাজ শুরু হলো, গাছ বাঁচিয়ে রাখা এবং ছাত্রছাত্রীর তাদের উদ্যোগে, এলাকার মানুষজনের উদ্যোগে চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন আজকে যে সম্পদ সৃষ্টি করবার চেষ্টা করছে, সেই সম্পদ গয়েশপুর এলাকার সম্পদ এবং এই জায়গাটি ভবিষ্যতে গয়েশপুর এলাকার মধ্যে একটা অন্যতম সেরা জায়গা হয়ে উঠবে, দর্শনীয় জায়গা হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। সেই বিশ্বাসের মর্যাদা যাতে গয়েশপুর এলাকাবাসী রাখতে পারেন, সেই আশাও আমি রাখছি। গাছগুলোকে রক্ষা আমরা সবাই প্রাণ দিয়ে করব, সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ। ম্যাডাম, এই যে এত ভালো একটা উদ্যোগ, এ বিষয়ে আপনার কিছু যদি বলার থাকে বলেন। অ্যাজ এ প্রেসিডেন্ট আমি 21 থেকে কাজ করছি, কিন্তু এর আগেও কাজ করেছি হেডমাস্টার মশাইয়ের সময়। কিন্তু দিলীপ স্যার আসার পরে একটা অন্যরকম উদ্যমে আমরা কাজ শুরু করতে পেরেছি, যেটা আমার মানে আমি নিজেও ইন্সপায়ার্ড ওনার কাজ দেখে। তো আজকে একটা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে, আর সেটা করতে পেরেছি আমরা সবাই মিলে, সার্থক হোক এটাই চাই। আর অবশ্যই আমি ধন্যবাদ দেব যারা অ্যাসিস্ট করেছেন, টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এসডিও স্যার আজকে এসছেন, আমি অবশ্যই এই কথাটা বলবো যে আমার চাঁদমারি দেশপ্রিয় স্কুল ভীষণ মোটিভেটেড হবে, ভীষণ ইন্সপায়ার্ড আমরা, কারণ এরকম মানুষ উপস্থিত থাকলে সবাই এমনি মোটিভেটেড হয়। তো আরও আছেন আমাদের শিক্ষারত্ন মাস্টারমশাই 2024 চন্দন মিশ্র স্যার, ওনার উপস্থিতিও আমাদের ভীষণ এনকারেজ করবে। আজকের প্রোগ্রামটা সার্থক হোক এবং ভবিষ্যতেও যাতে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি, আর সেটা যত ইমপ্লিমেন্ট হয় আরও ভালোভাবে সুদূর প্রসারী হয়, সেটাই আমার আশা থাকলো। এইটুকুই বলা। ধন্যবাদ। চন্দনবাবু, এটা সম্ভবত নদিয়া জেলার মধ্যে প্রথম স্কুল চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন যে এরকম একটা মানে সবুজায়নে উদ্যোগী হয়ে উঠেছে, এ বিষয়ে কি আপনার বলা? এত ভালো উদ্যোগ অতুলনীয়। এবং আমি হাওড়া জেলার রবীন্দ্রনাথপুর নফর একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো যখন আমি এরকম একটা আমন্ত্রণ পেলাম যে গ্রিন ফেন্সিং উইথ মেডিসিনাল প্ল্যান্টস, এবং তাতে সহযোগিতা করছেন ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, এই তথ্যগুলোই আমাকে এখানে আসতে অনুপ্রাণিত করেছে যে প্রচুর ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসতে পেরেছি। এবং সত্যি যে পরিবেশ দেখলাম, এবং আমাদের মাননীয় এসডিও স্যার আছেন, এসআই ম্যাডাম আছেন, অন্যান্য মাস্টারমশাইরা আছেন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সবাই আছেন, এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষক আছেন। আজকে পড়াশোনার পাশাপাশি এই জিনিস তৈরি করা, যাতে আমরা একটা সাস্টেনেবল ওয়ার্ল্ড তৈরি করতে পারি, যে যার স্থায়িত্ব থাকবে, প্রাকৃতিক বিপর্যয় যেন আমাদের জীবনে হানি না আনতে পারে। তো সেই জন্য এই উদ্যোগ, এর ফল সুদূর প্রসারী। আমরা হয়তো সবাই সময়ের সাথে সাথে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু কিন্তু তার চিরন্তন জায়গা রাখবে। তো এর সঙ্গে যুক্ত সকলেই, এই বিদ্যালয় কর্তৃপক্ষ, মাস্টারমশাইরা, দিদিমণিরা, প্রধান শিক্ষক যারা আজকে এসেছেন, নদিয়া জেলার সকলকে, এবং আমিও যে আজকে এখানে উপস্থিত থাকতে পেরেছি, আমিও অনেক অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। আমার বিদ্যালয়েও এই জাতীয় অনেক কাজ হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাজ। এবং আমরা জাতীয় শিক্ষক হওয়ার মুহূর্তে দিল্লিতে মাননীয় রাষ্ট্রপতির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারা সকলকেই আমরা এই জাতীয় প্রজেক্টের কথা জানিয়েছি, এবং তারা সকলে দুহাত তুলে এই প্রজেক্টগুলির চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি চাইব যে আগামী দিনে এই বিদ্যালয়েও সেই ধরনের সব সহযোগিতা পাবেন, যাতে বিদ্যালয় পরিবেশ আমরা সবাই একসাথে বাঁচতে পারব। অনেক ধন্যবাদ। অভিনন্দন। হ্যাঁ, এবার ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের আপনি একজন উচ্চপদস্থ পদে আসীন করছেন। এই যে দাও ফিরেছে অরণ্য লওয়ে নগর প্রান্তর, আমরা এই বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তথা আমাদের চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তনের সমস্ত শিক্ষামণ্ডলী যারা রয়েছেন, তারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এ বিষয়ে আপনার ভিউ কি আছে?
এটা প্রথমেই বলি, আমাদের হচ্ছে একেবারে পাইলট প্রজেক্ট। নদিয়া জেলার প্রথম এই স্কুলে আমরা এই কাজটা করতে আসছি এবং এটা হচ্ছে শুধুমাত্র বৃক্ষ নয়, এটা ঔষধি বৃক্ষ। যে মানুষ ভুলে যাচ্ছে, সবসময় অ্যালোপ্যাথিক ওষুধের উপরে তারা নির্ভরশীল হয়ে পড়ছে এবং ছোট বাচ্চারাও কোনো রকম ঔষধি গাছ তারা চিনছে না। তো আমি যখন হেড স্যারকে এসে বলি যে আমরা কিছু ঔষধি বৃক্ষ এখানে লাগাতে চাই, যাতে করে মানুষ অন্তত, বাচ্চারা অন্তত আমলকি, হর্তুকি, বয়রা, অর্জুন এসব গাছগুলোকে চেনে, জানে, তাদের উপকারিতা সম্পর্কে জানে, সেগুলো একটুখানি তাদের যাতে তারা হাতে কলমে শিখতে পারে। মানে হয়তো বইয়ের পাতায় তারা অনেক কিছু শেখে, কিন্তু হাতে কলমে যাতে শিখতে পারে। তো সঙ্গেই হেড স্যার বলেন আমি পরিচালন সমিতিতে আলোচনা করব এবং তারা মানে কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেন যে আমরা এই প্রজেক্টটা এখানে করব। আমি অসংখ্য ধন্যবাদ দেব সবাইকে, নদিয়া জেলার সবাইকে, এসডিও স্যারকে এবং হেড স্যারকে এবং সমস্ত স্কুল এবং আমার বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, গয়েশপুর পৌরসভা, তারাও আজকে হাজির আছেন। আমরা আশা করছি যে এই উদ্যোগ আগামী বছরে আমাদের একটা বিশাল জায়গায় নিয়ে যাবে, যাতে করে আমরা দেখাতে পারবো এবং বাইরের মানুষকে, বাইরের জেলার মানুষকে, বাইরের রাজ্যের মানুষকে আমরা দেখাতে পারবো যে একটা স্কুল প্রাঙ্গণ কিভাবে সবুজে সবুজ হয়ে উঠতে পারে, মুখরিত হয়ে উঠতে পারে পাখির কলতানে। এটাই বলেই শেষ করি। থ্যাংক ইউ আপনাকে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের যে ওয়ার্ডের মধ্যে আমাদের স্কুলটা অবস্থান, সেই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সোমা সরকার মহাশয়া। এরকম একটা উদ্যোগ, তুমি আমার পাড়ারই মেয়ে, তুমি বলেই বললাম, যাই হোক খুব সুন্দর একটা উদ্যোগ। তো এরকম একটা উদ্যোগকে তুমি তোমার দিক থেকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, কারণ এত সুন্দর একটা প্রকল্প আমাদের এই ওয়ার্ডে এবং আমাদের গয়েশপুর মিউনিসিপ্যালিটি জেলার মধ্যে প্রথম নিয়ে আসতে পেরেছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং উপস্থিত আছেন এসডিও স্যার আমাদের, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা উপস্থিত আছেন ম্যাডাম, সবাইকে আমার ধন্যবাদ জানাই। জানি এত বড় একটা প্রকল্প আমাদের এখানে হচ্ছে, পরবর্তী সময়েও যে এই জিনিসটা এইখানে এত সুন্দরভাবে গড়ে উঠবে, গয়েশপুর একটা গৌরব হয়ে উঠবে। এবং জেলায় যখন নতুন প্রথম এসছে, তখন এটা আমরা গয়েশপুর পৌরসভার থেকেও আমরা সহযোগিতা করব, সব সময় করি, স্যারের পাশে থাকার চেষ্টা করি এবং এটা করে আসব। গয়েশপুর মিউনিসিপ্যালিটি সবসময় স্কুলের পাশে থাকবে, এই অঙ্গীকারবদ্ধ করি। থ্যাংক ইউ। অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ। যাওয়ার আগে স্যার এদিকে আসুন, এখন এটা আপনি এদিকে আসুন। দেখছেন চলছে আমাদের সবুজায়নের উৎসব। আমাদের দেশপ্রিয় স্কুলের প্রাক্তন আমাদের সম্পাদক কালীপদ জেঠু মহাশয়, শ্রদ্ধেয় কালীপদ জেঠু মহাশয়, এই যে একটা সবুজায়ন হচ্ছে, চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন এরকম একটা উদ্যোগ নিয়েছে। এত অঞ্চলের মানুষের কাছে আপনার কি বার্তা এই সবুজায়নকে রক্ষা করার জন্য? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, সবুজায়নকে রক্ষা করার জন্য সকলকে অনুরোধ করব। আর আমরাও গর্বিত যে আমি স্কুলে ছাত্র ছিলাম, এই স্কুলে নদিয়া জেলার মধ্যে এই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং গাছ বাঁচবে, তার সঙ্গে প্রাণ বাঁচবে। এই এলাকার লোকেরা যেন এটাকে অত্যন্ত যত্ন করে এবং তার যা সুন্দর করে রাখার চেষ্টা করে, কারণ আমরা অনেক আগেও অনেক চেষ্টা করেছি। এই উদ্যোগটা খুব সফল হোক এ আশা করি। আর আমার যে মাননীয় কাউন্সিলর আছেন, আমাদের বেশগত অত্যন্ত সজ্জন, এবং আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, তার যা উদ্যোগ আশা করি সফল হবে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আরও উজ্জ্বল ভূমিকা গ্রহণ করবে। অভিনন্দন এবং নমস্কার আপনাকে সুন্দর এরকম একটা প্রোগ্রামে এসে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই যে চলছে আমাদের চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তনের বায়োডাইভার্সিটি উৎসব, সবুজায়নের উৎসব। আমাদের এই চাঁদমারি দেশপ্রিয় স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা মিলে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান সূচি করে চলেছেন। তবে এত অঞ্চলের মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আবেদন, এই সবুজায়নকে রক্ষার্থে শুধু স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উদ্যোগ নিলে হবে না। এই গাছগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের স্থানীয় অঞ্চলের, আমাদের যারা স্থায়ী বাসিন্দা আছেন, তাদেরকেও বলবো এই গাছগুলোকে দেখে রাখবেন। স্কুলের সম্পদ আপনার আমার সবার সম্পদ, এই কথাটাই বলার, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।